হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পাইথনের পলিমরফিজম এবং এনক্যাপসুলেশন। তো দারুণ একটা টপিকস পাইথনে। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমি চলে গেলাম আমার এডিটরে, পার্ট 23 নামক একটা ফোল্ডার নিলাম, তার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল, সাথে একটা টার্মিনাল নিলাম। তো সর্বপ্রথম আমি যেটা বলবো, পলিমরফিজম জিনিসটা কি। আচ্ছা দেখো, পাইথনে একই জিনিস, একই অপারেটর বা একই মেথড, সেম নাম, কিন্তু এদের কাজ ভিন্ন। এরা হচ্ছে একে অপরের পলিমরফিজম। পলিমরফিজম মানে হলো বহুরূপী। তো পাইথনে পলিমরফিজম সাপোর্ট করে। পাইথনে না মূলত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোতেই পলিমরফিজম সাপোর্ট করে মোটামুটি। তো চলো রিয়েল লাইফ একটা উদাহরণ আমরা দেখি। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, এর ভিতরে অ্যাসাইন করে দিলাম। এবার আমরা আরেকটা ভেরিয়েবল নিলাম ওয়াই, এর ভিতরে কি করলাম স্ট্রিং 5, তার ভিতরে যার সাথে যোগ করে দিলাম স্ট্রিং 6, সেম জিনিস। এখন যদি আমরা প্রিন্ট করি এক্স কে, তাহলে আমরা কি অ্যান্সার পাবো? খুব সহজ, 11 অ্যান্সার পাবো। 5 আর 6 যোগ হবে এবং আমাদের 11 প্রিন্ট করবে। তাহলে আমরা লিখবো পাইথন index.py 11। এখন যদি আমরা y কে প্রিন্ট করি তাহলে কত পাবো? আমরা যদি এখন y কে প্রিন্ট করি তাহলে আমরা 56 পাবো। এমন কেন হলো? কারণ দেখো এখানে 5 আর 6 ইন্টিজার ভ্যালু এবং এগুলো যোগ হয়ে এক্স অ্যাসাইন হলে এক্স প্রিন্ট করলে 11 পাবো। কিন্তু স্ট্রিং ভ্যালু যোগ করলে কি পাশে যোগ হয়, অর্থাৎ 5 এর পাশে 6 বসে, তাহলে 56 হলো। এইভাবে কি 56 প্রিন্ট করলো। কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, এই দেখো এই প্লাসটা, অর্থাৎ 5 আর 6 যখন যোগ করেছিল এই প্লাসটাও কিন্তু প্লাস, আবার 5 স্ট্রিং আর 6 স্ট্রিং, এই দুইটা স্ট্রিং যখন যোগ করলো এটাও কিন্তু প্লাস। একই জিনিস কিন্তু দুই ধরনের কাজ করলো, দুই রকম কাজ করলো। তো এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে পলিমরফিজম। তাহলে পলিমরফিজম জিনিসটা কি বোঝা গেল। তো এরপর আমরা দেখবো এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন একটি দারুণ একটা জিনিস। এটা মূলত ডাটার সিকিউরিটি প্রদান করার জন্য এনক্যাপসুলেশন ব্যবহার করা হয়। তো সিকিউরিটি জিনিসটা কি? তো চলো জিনিসটা ভালো করে দেখি। সাপোজ আমরা একটা এই কোডগুলো কমেন্ট আউট করে দিই। আমরা একটা ক্লাস নেব, খুব সিম্পল একটা ক্লাস নেব, ক্লাস এ, খুব সিম্পল ক্লাস, এবং এর ভিতরে একটা প্রপার্টিজ আছে এক্স, এবং এর ভিতরে একটা স্ট্রিং আছে ডাটা নামক একটা স্ট্রিং আছে। এখন আমরা এই ক্লাসের এক্স প্রপার্টিজ, অর্থাৎ এই প্রপার্টিজ ভিতরে আমরা একটা অবজেক্টের সাহায্যে অ্যাক্সেস করতেই পারি, ঠিক না? এর একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পর আমরা যদি প্রিন্ট করি ওবিজে অবজেক্ট ডট এক্স, তাহলে কিন্তু এটাকে এখন আউটপুট হিসেবে ডাটাকে প্রিন্ট করার কথা। ডাটাকে প্রিন্টও করলো, কিন্তু আমরা চাই যে আমাদের এই ক্লাসের যেই প্রপার্টিস এক্স আছে এটা কি তার নিজস্ব, অর্থাৎ ব্যক্তিগত প্রপার্টিস হোক, অর্থাৎ এটা আমরা কোনো অবজেক্ট বা ইনহেরিটেন্সের মাধ্যমে এই এক্স এর প্রপার্টিসের ভিতরে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে আন্ডারস্কোর অর্থাৎ ডবল আন্ডারস্কোর দিয়ে যে প্রপার্টিসগুলো শুরু হয় সেগুলোকে বলা হচ্ছে প্রাইভেট প্রপার্টিস। এখন কিন্তু আমরা চাইলেও অবজেক্টের সাহায্যে এখানে এক্স এর ভিতরে আর অ্যাক্সেস করতে পারবো না। এটা একটা এরর তৈরি করলো। আমরা যদি এখন এটাকে ইনহেরিটও করাই, তাও এটা ইনহেরিট হবে না। অর্থাৎ আমরা বি নিলাম একটা ক্লাস এবং এটা ইনহেরিট করলো এ কে, এটা পাস করে দিলাম, এবং এখানে যদি বি অবজেক্টটা নিই, বি অবজেক্ট, এবং এবার যদি আমরা অ্যাক্সেস করতে চাই আমরা তাও পারবো না, অর্থাৎ এটা ইনহেরিট হয়নি। তো আমরা কিভাবে একটা পার্সোনাল প্রাইভেট প্রপার্টিস করতে পারি সেটা দেখলাম। ডবল আন্ডারস্কোরের মাধ্যমে আমরা একটা প্রাইভেট প্রপার্টিস ডিফাইন করি। এটা মূলত এনক্যাপসুলেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।